বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি সার্বিয়ার মোহাম্মদ রতন আলী শেখ আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় জরিপ করে থাকি। মাঠে অর্থাৎ ফিল্ডে জরিপের কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি আজকে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে, ফিল্ডের মধ্যে আমরা যা দেখতেছি যে আমরা জমি পরিমাপ করতে করতে কোথাও গেলে দেখা যাচ্ছে কোথাও 1-2 ফুট বা 5 ফুট জায়গা বাড়তি হয়ে যাওয়ার কারণে সেই জায়গাটা নিয়ে ঝামেলা পয়দা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো জায়গাটা জমি কমে যাওয়ার কারণে, নকশার থেকে জমি কমে যাওয়ার কারণে সেখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে। এই সমস্ত ঝামেলা কিভাবে নিরাময় করা সম্ভব আর কিভাবে নিরাময় করতে হবে সেই সঠিক বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা। কোনো সার্ভেয়ার ভাইরা কি করতেছে, যেমন যদি জমি একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বেশিটুকু যার যার মতো কম বেশি করে ওদের মধ্যে রেশো অনুযায়ী বন্টন করে দিচ্ছে। আবার দেখা যায় যদি যদি কম হয়, কমের মধ্যেও তারা কি করতেছে, রেশো অনুযায়ী কম করে দুজনের মধ্যে বন্টন করে দিয়ে আসতেছে। আসলে বিষয়টা এরকম না। কেন বেশি হচ্ছে এবং কেন কম হচ্ছে সেই বিষয়টা আমাদের ভালো করে তদন্ত করে দেখা জরুরি। সে তদন্ত করতে গেলে কি লাগবে, যার যার জমির খতিয়ান, যার যার জমির পরিমাণ অবশ্যই আমাদেরকে জেনে তারপরে ওই বিষয়টা ফয়সালা করতে হবে। যেমন আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আমরা সার্ভেয়ারগণ যারা আমরা ভূমিতে সরজমিনে পরিমাপ করে থাকি, তারা এরকম নকশা থেকে এরকম কিছু মেজারমেন্ট করে আমরা একটা নিজের প্যাডে ড্রয়িং করি। সেই অনুযায়ী আপনাদের এখানে আমরা একটা ড্রয়িং করে আপনাদের বোঝানোর জন্য তৈরি করেছি। মনে করি এখান থেকে আমরা যে পর্যন্ত এখান থেকে আমরা আরো 2-4টা প্লট নির্ণয় করতে করতে এবং তাদেরকে পরিমাপ করে বুঝিয়ে দিয়ে আসছি। এদিকেও তাই আসছি, এদিকেও আসছি অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই আইল পর্যন্ত বা বাহু পর্যন্ত আমাদের সবাইকে বুঝ আমরা করে আসছি এবং সবাইকে আমরা বুঝ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি এবং দিয়েছি। এখন তাদেরকে আর কোনো অভিযোগ নাই, এ পাশেও আমাদের কোনো অভিযোগ নাই। অভিযোগ কাদের, এই দুই প্লটের মাঝখানে যে বাহুটা আছে বা আইল আছে, এই আইল নিয়ে আমাদের অভিযোগ বা পরিমাপ। এখন দেখা যাচ্ছে সেটা দেখতে যায়, এখন এই 23 নম্বর প্লটের উত্তর বাহুটা আছে 100 ফুট আর 24 নম্বর প্লটের উত্তর বাহুটা 95 ফুট। এখন আমাদের সরজমিন দেখার পালা। সরজমিনে যা দেখতেছি কি আমরা, সরজমিনে আমরা দুইটা মিলে জমি থাকার কথা 195 ফুট, দুইটা মিলে 195 ফুট জমি নকশা অনুযায়ী থাকার কথা। এখন দেখা যাচ্ছে আমাদের সরজমিনে যা পাচ্ছি, সরজমিনে 200 ফুট, 5 ফুট জায়গা অতিরিক্ত। এই 5 ফুট জায়গা কিসের জন্য অতিরিক্ত হলো সেটা আমাদের জানা দরকার, আর এটা আমাদের সমাধানটা দরকার। এখন কিভাবে এই 5 ফুট জায়গা কি করব, আমরা যারা সার্ভেয়ারগণ আছি তারা কি করতেছি, আর কোন দিকে চিন্তা ভাবনা না করে 95 এবং 100-র মধ্যে যে রেশিও আছে, রেশিও অনুযায়ী 5 ফুট জায়গা তাদেরকে আমরা বন্টন করে দিয়ে আসতেছি। আসলে কি এটা ঠিক হলো? আমি মনে করি ঠিক হলো না। ঠিক হবে তখনই যদি আমরা এই দুইটা দাগের খতিয়ানের রহস্যটা উদ্ঘাটন করি, তাহলে আমরা এটা করা ঠিক আছে কিনা সেটা বুঝতে পারবো। তাহলে আমরা সামনে জেনে নেই আসলে কিভাবে এটা সমাধান করব। এখানে আমরা মনে করি খতিয়ানে এই 24 নম্বর প্লটে জমি আছে 72%, 72%। আর 23 নম্বর প্লটে জমি আছে 100%, 100%। এটা কি আমাদের খতিয়ান। খতিয়ানে আমাদের জমি আছে এটা 100%, এটা 72%। এখন দেখা গেল আমাদের এই 100 ফুট এই বাহুর নির্দিষ্ট পরিমাণটা আমরা লিখি নাই, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য একটা বাহুই নিয়েছি। তো এখন দেখা গেল আমাদের 100 এবং এই 100-র সাথে যে 3টা বাহুর পরিমাপ আছে সেইটা নিয়ে এই জমিটা খতিয়ান অনুযায়ী ওনার জমি পুরা আছে
তার মানে 100% জমি ওনার পুরা আছে। এখন তারপরে আমরা যাব 24 নম্বর প্লটে আসলে 72% আছে কিনা বা তার বেশি কি কম। এখন দেখা গেল এই জমিটা পরিমাপ করতে 95 উপরে আমরা চারদিকে জমির এরিয়া পরিমাপ করে দেখতেছি, এর ফলাফল 72% ওয়ালা 70% জমি। তাহলে এখানে 70% জমি রয়েছে, 72% ওয়ালার 100% জমি রয়েছে, তার 100% জমি আছে। তাহলে এখানকার সমাধান হচ্ছে 95 ফুট ওয়ালা জমি, এখানেও 100 ফুট করে দিতে হবে। 100 ফুট 100 ফুট করে দিতে হবে। তাইলে এখানে এর 70 এর জায়গায় 72 হয়ে গেল, ওনার তো 100 আছে। এই জমিটার সমাধান এবং পরিমাপ এরকমই হওয়া দরকার, কিন্তু আমরা আগেই এই ভিতরের খতিয়ানের রহস্য উদ্ঘাটন না করে আমরা কখন এরকম আর বন্টন করে দেব না। এবং যারা আপনারা জমিওয়ালা মাতবার প্রধানবর্গ যারা প্রতিবেশী থাকতেছেন মাপের পরিমাপের সময় আমাদের সাথে, তারাও এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এভাবে আপনারা সমাধানগুলো করবেন। যাই হোক, আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সামনের একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।